আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাওয়া সাহাবায়ে কেরাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহী প্রাপ্ত হলেন, আমার আপনার নবী যেদিন রিসালাতের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়ে গেল, এর একদিন পর্যন্ত নবীজির কোনো মানুষ নবীজির সাহাবী ছিলেন না, বন্ধু ছিলেন না, সাথী ছিলেন না, প্রতিবেশী ছিলেন। নবীজির সাহচর্য পাওয়া ব্যক্তিগুলো আল্লাহর নবীর নিকট তখনই তারা ধন্য হয়েছেন যখন রাসূলকে কোরআন সহ বিশ্বাস ভালোবেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়ত পাওয়ার পূর্বে 40 বছর আমার আপনার নবীর শিশুকাল, কৈশোরকাল, যৌবনকালের অসংখ্য প্রতিবেশী বন্ধু ছিলেন, কিন্তু কেউ আমার আপনার নবীর সাহাবী সাথী ছিলেন না। যেদিন আমার আপনার নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীম নাজিল করে দিলেন, ওই কোরআন সহ আমার আপনার নবীকে যারা ভালোবেসেছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমার আপনার নবীর সাহাবী এবং সাথী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মামুটি এলাকার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, যদি আমি আপনি চাই আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর নবীজির মুহাব্বতের উম্মত হওয়ার জন্য, তাহলে আমাকে আপনাকেও দূরে থেকে, অনেক দূরে সরে থেকে, শুধু মাঝে মধ্যে নিজের স্বার্থের জন্য রাসূলকে ভালোবাসার অভিনয় করা, মুহাব্বতের অভিনয় করা, এটার মাধ্যমে কোনো কৃতিত্ব নেই, সফলতা নেই। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সফল ব্যক্তি তারাই, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল তারাই যারা মুমিন হয়ে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি কোরআনের ধারেও নেই, কাছেও নেই, ছায়ার ভিতরে নেই, দূরে আছি। মাঝে মধ্যে একটু নবীজির মুহাব্বতে কিছু সিমটম নমুনা আমি আপনি উপস্থাপন করব। এটার মাধ্যমে আমরা কেউ আল্লাহর প্রিয় হতে পারব না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, কোরআনটি সাধারণ কোনো কিতাব নয়, কোরআনটি সাধারণ কোনো বই নয়। আমি আপনি যারা দাবি করি আমি আপনি আমার আপনার রাসূলকে ভালোবাসি, মুহাব্বত করি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আয়েশা মেহেরবানি করে বলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের নাম কি? মুসলিমের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহুল কোরআন। এই কোরআনটা দেখতে যেমন, এই কোরআনের চরিত্র হুবহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি দাবি করি নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার আপনার রাসূলের জীবন আদর্শ চরিত্র, যেই চরিত্রের মধ্যে শুধু মধু আর মধু, সুঘ্রাণ আর সুঘ্রাণ, যেটার মাধ্যমে আমার আপনার জন্য হেদায়েতের আলো, পৃথিবীতে সুখ শান্তি, পরকালীন জীবনে আল্লাহর জান্নাত অপেক্ষমান, সেই কোরআন থেকে যদি আমি আপনি দূরে সরে থেকে চাই আল্লাহর প্রিয় হতে, চাই আল্লাহর জান্নাতি হতে, কিন্তু আমার আপনার চরিত্রে, আদর্শে, আমার আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য, আইন আদালতে আমার আপনার নবীজির সুন্নাহর কোনো নিদর্শন নেই, এই ব্যক্তিটি ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পূর্বের সহচর্য পাওয়ার পূর্বের যারা এভাবে বন্ধু ছিলেন, সাথী ছিলেন, সাহাবী নন। যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, রসুলকে রসুল হিসাবে, কোরআনকে নবীজির চরিত্র হিসাবে বিশ্বাস করেছে,
আল্লাহ তাআলা তাদেরকে সাথী নবীজি সাহাবী জান্নাতি মানুষ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর দূরের মানুষের মতো নবীকে মহব্বত করতে চাই? না, রিসালাত পাওয়ার পরে যারা জীবন যৌবন ঘাম রক্ত সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রসুলকে ভালোবাসে, তেমন ভালোবাসার নিদর্শন আমরা স্থাপন করতে চাই। কেমন? 40 বছর আগে না পরে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, যদি আমি আপনি চাই আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে, আল্লাহর প্রিয় বন্ধু হতে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা ফুরকানের 63 নং আয়াত থেকে 77 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহর প্রিয় বান্দা কারা হবে, কোন কোন বৈশিষ্ট্য হবে, এমন 11টি মতান্তরে 12টি বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, আমাদের এই এলাকার মধ্যে ব্যক্তিরা মানুষ অসুস্থ হয় না, যখন আপনাদের চান্দিনাতে কুমিল্লাতে তিনজন চিকিৎসা সেবার ভালো উপকার না পান, তখন ঢাকায় যান। ঢাকায় যখন উপকার না পান, তখন তিনি দিল্লিতে যান, বোম্বাই যান, চেন্নাই যান, সেখান থেকে সিঙ্গাপুর, মানে এক একটা স্টেপ। কেন? সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য। অথচ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? একবার কিন্তু আমি আপনি এই কথাটা আমার আপনার দেমাগে, আমার আপনার জেহেনে আসে নাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, সেই আল্লাহ তাআলা আমার আপনার ব্যাপারে কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সর্বপ্রথম বানিয়েছি মৃত। কি বানিয়েছে? একটু আওয়াজ দিতে হবে, মরা মানুষের মতো নয়, জেতা মানুষের মতো। কি বানিয়েছেন? এ কথাটা সত্য না মিথ্যা? আমাকে আপনাকে তথা মানব জাতির সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা করলেন মৃত। কিভাবে? আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ রূপে তৈরি করলেন, সেই মাটি থেকে ঠন টন 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 শব্দকৃত একটা ডেড বডি বানালেন। ওই ডেড বডিটা জমিনের উপরে পড়েছিল। এটা তখনও পর্যন্ত মানুষ হবে না কি হবে কেউ জানতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা একে অপরের সাথে গবেষণা করত, বলা বলে করত, রব কি বানাচ্ছে, কি হবে। ফেরেশতারাও তখন পর্যন্ত জানতেন না। আল্লাহ রব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে রূহ নামক নিয়ামত আমার আপনার আদি পিতার শরীরে আল্লাহ তাআলা দান করলেন, স্থাপন করে দিলেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে জীবিত হয়ে বসলেন আর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার মানে আমি আপনি জীবন আসার পূর্বে মৃত ছিলাম। এই কথাটি সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা এটাই স্মরণ করাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে পড়ে কত বাহাদুরি, কত আমার আপনার পাওয়ার, কত শক্তি, অথচ আমি আপনি ছিলাম মৃত। মৃতের পরে আল্লাহ আমাকে আপনাকে জীবন দান করলেন। এই জীবনের পরে চিরস্থায়ী মরণ আমার আপনার সম্মুখে অপেক্ষা করতে, কথা ঠিক না ঠিক বলেন? অথচ এর পরেও আমি আপনি ঠিক হচ্ছি না, হুশ আসছে না, ভালো হচ্ছে না, শুধু একটু মানুষের সুরুত ধরে আছি, নামটা মুসলমানের,
আর বৈশিষ্ট্য চরিত্র দেখলে আমার আপনার প্রতি ফেরেশতারা নারাজ হয়ে যান, নারাজ হয়ে যান, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, সুতরাং সুস্থতা তো আমি আপনি চাওয়ার প্রয়োজন ছিল আল্লাহর নিকট, যিনি আমাকে আপনাকে ও সুস্থতা দান করেন। সেই আল্লাহর নিকট আমার আপনার আল্লাহ তাআলা নিজেই সুস্থতা নিয়ামত রেখে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? অথচ টাকার জোরে, ক্ষমতার জোরে আমি আপনি এই ডক্টর, ওই হাসপাতাল, এই দেশ, ওই দেশ বিচরণ করি, ঘুরি। একটিবার সিজদা দিয়ে আল্লাহর নিকট বলি না, আয় আল্লাহ, তুমি তো আমাকে অসুস্থ করেছো, তুমি আমাকে সুস্থ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইয়েরা আমার, অসুস্থ হওয়ার পরে যেভাবে আপনি সুস্থতার জন্য পেরেশান হয়ে যান, এক ডাক্তার চেঞ্জ করে আর এক ডাক্তারের নিকট আপনি এডমিট নেন, তার নিকট আপনি যোগাযোগ করেন, তার শরণাপন্ন হন, তার যা আপনাকে পরামর্শ দেয়, আপনাকে যতগুলো তিনি যুক্তি প্রদান করেন সব কিছু আপনি মানতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন আল কারীমের মধ্যে আমাকে আপনাকে আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর ওলি হওয়ার বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার বৈশিষ্ট্যের কথা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, একটাবার সেই কোরআন ধরে দেখি না, বরঞ্চ ঘুম ভাঙ্গার পর থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত মোবাইল, ফেসবুক, ইউটিউব আর টেলিভিশনের আড্ডার মধ্যে আমি আপনি সময় দিয়ে। কথা ঠিক না বেঠিক? একটাবার কোরআন পড়ে দেখি না, অথচ আমরাই চাই শান্তিতে থাকতে, ভালো থাকতে, সুখে থাকতে। ওলামায়ে কেরাম, ইমাম সাহেবদেরকে দেখলে হুজুর একটু দোয়া করবেন। যাকে দেখে বলল ভাই শরীরটা বেশি ভালো না, যদি তাকে প্রশ্ন করা হয়, ভাই গতকাল ফজরের নামাজ আপনি মসজিদে জামাতের সাথে পড়েছেন কিনা, জোহরের নামাজ পড়েছেন কিনা, আসর পড়েছেন কিনা, মাগরিব পড়েছেন কিনা, ইশা পড়েছেন কিনা, কোরআন আল কারীম তেলাওয়াত করেছেন কিনা, নবীজির প্রতি আপনি অন্ততে কয়েকবার দরুদ শরীফ পাঠ করছেন কিনা, তার জবান দিয়ে আসবে ভাই না, এগুলো তো করার সময় পাই না। যদি রিপোর্ট নেওয়া হয়, ও ভাই আপনি আজকে ফেসবুক দেখেছেন কিনা, ইউটিউব দেখেছেন কিনা, টেলিভিশন দেখেছেন কিনা, তিনি বলবে অসুস্থ, তবে একটা বারও এগুলো আমি কাজা করি নাই। কথা ঠিক না বেঠিক বলেন? অথচ আমি আপনি তো মুসলমান, আমি আপনি নবীজির উম্মত দাবি করি, মনের ভিতরে অনেক আশা আমি আপনি আল্লাহর প্রিয় হব, আল্লাহর প্রিয় বান্দা হব। কিন্তু আপনি আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোরআনের ভিতরে প্রবেশ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে প্রবেশ করেন নাই। আপনি প্রবেশ করেছেন বন্ধুদের আড্ডায়, চায়ের স্টলের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জানা ব্যভিচারের আড্ডায়, ঝগড়ার আড্ডায়, টেলিভিশন, ইউটিউব, ফেসবুকের আড্ডায়। সুখ কি সেখানে, না আল্লাহর কোরআনের মধ্যে আওয়াজ দিতে হবে মুসলমান? সুখ কোথায়? কথা বলেন, সুখ কোথায়? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরা ফুরকানের 63 নং আয়াতে কারিমার মাধ্যমে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, আহ্বান করছেন, ও গোলাম আমি তোমাকে আহ্বান করছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম ওয়া ইবাদুর রহমান, তারাই তো আল্লাহর বান্দা, দয়াময় প্রভুর বান্দা, দয়াময় রবের বান্দা, দয়াময় আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। বান্দা থেকেই তো বন্ধু হয়। কথা ঠিক না? আমরা সবাই বান্দা। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم কথাগুলো কার? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করতেছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দিরা, তুমি যতই ভুল করে থাকো না কেন, যত অন্যায় অপরাধ করো না কেন, যদি তোমার ভুল, যদি তোমার গুনাহ পাহাড় সমতুল্য হয়, সাগরের ফেনা পরিমাণও হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। আমি আল্লাহর নিকট তোমার প্রার্থনা করো, তওবা করো, ইস্তেগফার পড়ো, আমার নবীজির আদর্শের ভিতরে প্রবেশ করো। গোলাম ওয়াদা দিলাম, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কি এক আল্লাহ পাইলাম, এত অন্যায়, এত অপরাধ, এত কিছু আমি আপনি করি, এরপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকেন, আহ্বান করেন। আল্লাহ তাআলা কত মায়ার সুরে বলেন, ওয়া ইবাদুর রহমান, ও দয়াময় আল্লাহর বান্দা হতে যারা চাও। আমরা কি চাই? আল্লাহর বান্দা হতে চাই? একটু আওয়াজ দেবেন, আল্লাহর বান্দা হতে চাই। সকল পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে দলের কর্মী হয়ে লাভ কি, নেতার কর্মী হয়ে লাভ কি? আমি আপনি হয়তো বা ভাবি, নেতা দল সাহেব বলেন, হুজুর আমি তো অসংখ্য আল্লাহর ওলি পীর মাশায়েখদের সহবতে আছি। আপনি যত সহবতে থাকেন, কোরআনের সহবত, সুন্নাহর সহবত, সাহাবা আজমাইনদের আদর্শ ছাড়া আপনার নাম আর এই একটু মুসলমানের সুরুদ ধরে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আপনাকে অবশ্যই কোরআনের মেসেজ এটা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, এটাই আপনার চরিত্র আপনার সমাজে কায়েম করতে হবে। কথা ঠিক না ঠিক বলে? এটার মধ্যেই সুখ। আপনি কোরআনকে শুধু তেলাওয়াতের বস্তু বানাবেন না, কোরআনের সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞান, এটা আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করতে হবে। এই জমিনের মধ্যে জনপুর আল্লাহর ওলিরা শুধু তারাই আল্লাহর ওলি থাকবে, সারসিনার আল্লাহর ওলিরা তারাই আল্লাহর ওলি থাকবে, ফুরফুরা, ধামতি, সোনাকান্না, বানিয়াপাড়া, উজানি, চরমনাই তারাই আল্লাহর ওলি থাকবে। আমার আপনার ওলি হওয়ার প্রয়োজন নাই। কি বলেন? কথা বলে না, প্রয়োজন আছে? তার যারা ওলি তারাই তো আল্লাহর প্রিয় বান্দা, যারা ওলি তারাই তো আল্লাহর জান্নাতে হবে। তা আপনি ওলিকে খাওয়ালেন, মুহাব্বত করলেন, হাদিয়া তোফা দিলেন, আপনার লাভ কি? ওলি আপনাকে জান্নাত পার করে দিবে, ওলি আপনাকে শাফাত করবে। আপনি যদি এই ধারণা নেন, এই চিন্তা নেন, আমি বলবো আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভুলের সাগর আপনি সাঁতার কাটছেন। আল্লাহ তাআলা যদি তাই হতো, সামান্য কোনো কিছুর বিনিময়ে আল্লাহর প্রিয় বান্দা আর আল্লাহর জান্নাত সহজ হয়ে যেত, তাহলে এত বড় কোরআন আল কারীমটা মানব জাতির হেদায়েতের গ্রন্থ আল্লাহ তাআলা কোনোদিন বানাতেন না, নাজিল করতেন না। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। এটা হলো সত্য মিথ্যার পার্থক্য দানকারী কিতাব। এই কিতাব আমার আপনার জন্য ঈমানের শর্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা 7টি বিষয়ের মধ্যে 3 নাম্বার স্তর। আমি আপনি যদি শুধু বিশ্বাস করলাম, মানলাম না, পড়লাম না, এটা শরীয়ত মনে করে এটার মাধ্যমে আমার আপনার চরিত্র, ক্যারেক্টার, আমার আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবনটা কোরআন
দিয়ে সাজালাম না, তাহলে আমি আপনি মৃত্যুর পরে দেখব পৃষ্ঠা উল্টায় জীবনে যা করলাম সব পৃষ্ঠা সাদা, কোনো কালি নাই। ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে যদি আমি আপনি আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, আল্লাহ নিজে বলতেছেন ওয়া ইবাদুর রহমান, দয়াময় রহমানের বান্দা তো তারাই। কারা? এই শব্দটা যদি আমি আপনি এখন বুঝি, তারা কারা? আপনাকে সহজ ভাষায় বলি, বাংলাদেশের মধ্যে আমাদের পরিবেশের ভিতরে দেখবেন টুপি দাড়ি জুব্বা দিয়া মানুষকে মেনশন করা হয়, এটা অমুক দরবারের মুরিদ, এটা অমুক দলের কর্মী। কথা কয় না? ঠিক না? এক সমাজের মধ্যে, একই মসজিদের মধ্যে ঠেলাঠেলি ফারাফারি আছে না নাই? একজন আরেকজন গায়ের সাথে লাগতে চায় না, একজনের দাওয়াতে আরেকজন দিতে চায় না। কেন? তুমি তো আমার পীরের মুরিদ না, তুমি তো আমার দলের কর্মী না। যেরকম নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, পৃথিবীর মধ্যে যদি আপনি দলীয়করণটাকে প্রাধান্য দেন, আপনি যদি সামান্য নিদর্শন দিয়ে ব্যক্তি প্রাধান্য দেন, আল্লাহ বলতেছেন আমার জান্নাত, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা যা বৈশিষ্ট্য, আমি আল্লাহ তাআলা যা তোমাদেরকে শর্ত অর্পণ করে দিলাম, এগুলো অবশ্যই তোমাদেরকে মানতে হবে। যেহেতু আল্লাহ বললেন আমি আল্লাহ দয়াময় রহমান, আমার বান্দা যারা হতে চাও অবশ্যই আমার দেয়া নিদর্শন, আমার দেয়া হুকুম তোমাদেরকে পালন করতে হবে। রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? কারা কারা নাই হাত তোলেন দেখি। দুই একজন উঠাইছে। সচেতন থাকতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হতে চান, যদি আপনি এখন ঘুমান তাহলে কাজ হবে না। এখন আমি আপনি মনে করেন অসুস্থ, রোগাক্রান্ত, আমার আপনার ইমানের ঘরে নেফাকি ভরে গিয়েছে, শিরিক বিদাতে ভরে গিয়েছে, কুফুরিতে ভরে গিয়েছে। এগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি হৃদয় থেকে, আপনার চরিত্র থেকে আপনি ডিলেট না করবেন, এগুলোকে ছুঁড়ে না ফেলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না। এখন আল্লাহ তাআলা তারপর আমাকে আপনাকে বলতেছেন, গোলাম যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে তোমরা শুনে নাও, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, ও বান্দা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে বিনয়ী হয়ে জীবন যাপন করো। বিনয়ী হয় যারা আমি আল্লাহর প্রিয় বন্ধু হয় তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য চলে এসেছে, ওয়া ইবাদুর রহমান, আমি আপনি যদি আল্লাহর দয়াময় বান্দা, আল্লাহর দয়াময়ের রবের বান্দা হতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আরদুন শব্দের তো জমিন, এই মাঠ, এই পৃথিবীর এই ভূখণ্ড, এই জমিন, এই মাটির স্তর, মাটির এই লেভেল, পৃথিবীর যতটুকুন স্থানে পৌঁছেছে, এই মাটির উপর যদি আপনি হাঁটাচলা করেন, জীবনযাপন করেন, আপনাকে বিনয়ী হয়ে জীবনযাপন করতে হবে। অহংকারী হওয়া যাবে না। বিনয়ী শব্দের বিপরীত অর্থ হলো অহংকার করা, গর্ব করা, তাকাব্বুরি করা। আল্লাহু আকবার বলেন। আর অহংকার তাকাব্বুরির বিপরীত ভদ্র শব্দের নাম হলো বিনয়ী, মুআদ্দেব, আদবওয়ালা, সচ্চরিত্রবান, তার মধ্যে কোনো পেস্টেস নাই। আমাদের মধ্যে অনেক বিনয়ী মানুষ আছে কিন্তু পেসে ভরা, জিলাপির মতো পেস। কথা কয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হলো সহজ সরল সাদামাটা জীবনযাপন করা, কোনো পেস থাকবে না। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা নবীজির প্রতি দুরূদ পড়ি, নবীজির সুন্নাত পালন করি, কিন্তু আমার আপনার মধ্যে পেশে ভরা, গোলমাল করা, একজন আরেকজনের সাথে ঝগড়ায় লেগে যায়, একজন আরেকজনের সাথে অহংকার করি, হিংসা করি, গর্ব করি, তাকাব্বুরি করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে ও গোলাম, তোমার এক নাম্বার শর্ত, তুমি জমিনের মধ্যে দাম্ভিকতা নয়,
অহংকার নয়, গর্ব তাকাব্বুরি নয়, বিনয়ী হয়ে ভদ্র হয়ে জীবনযাপন করবে যারা, আমি আল্লাহর প্রিয় বন্ধু এবং বান্দা হয়ে যাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এই আয়াতে কারিমাটার ব্যাখ্যা নির্ভরযোগ্য মুফাসসির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা নেই ইনশাআল্লাহ। বলেন খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আপনি দোকানে গেলেন, আমাদের যে ফার্মেসিগুলো আছে দেখবেন, একজন কাস্টমার পাইলে এই ফার্মেসি ডাক্তাররা খুব খুশি হয়। আপনি বলছেন শরীরটা ব্যথা করে, মেসমেস করে, একটু জ্বর জ্বর ঠান্ডা ঠান্ডা ভাব, মাশাআল্লাহ 500 টাকা ভিজিট হয়ে গেছে, কথা কয় না। আপনি জিজ্ঞানের কোনো সুযোগ নাই ভাই, কোন ঔষধ কোন রোগের বিপরীত, কথা কয় না। এখন আপনার যদি আমি বলি আজকে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আপনি বিনয়ী হলেই আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। ব্যাখ্যা বুঝলেন না তাহলে কিন্তু বিপদ আছে, কথা কয় না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি নিজেকে এমন ভাবে জমিনের মধ্যে পরিবেশের ভিতরে তৈরি করবা, এই পরিবেশের মধ্যে তোমার চাইতে যত নিচু মানুষ আছে, যত গরিব আছে, যত অসহায় ব্যক্তি আছে, তুমি যত ধনাঢ্য হও না কেন, শক্তিশালী হও না কেন, ক্ষমতাধর হও না কেন, ওই অসহায় মানুষগুলোর চাইতে তুমি নিজেকে মনে করবা আল্লাহ আমার মতো গুনাহগার অসহায় এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি নামাজের মধ্যে বিনয়ী, জিকির আজকারে বিনয়ী, সালাম মুসাফা ইত্যাদিতে বিনয়ী, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনার মনে মনে ভাব আসে এই এলাকার মধ্যে আমার চাইতে বড় কে আছে, টাকাওয়ালা কে আছে, ক্ষমতাধর কে আছে, কথা কয় না। এটা তো অহংকার করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জন্য চমৎকারভাবে ব্যাখ্যা করলেন, এই সমাজের মধ্যে অনেক নিচু মানুষ আছে, গরিব মানুষ আছে, যিনি সামান্য দোতলা একটা ঘর, টিনেরও ঘর নাই, সামান্য বৃষ্টি পড়লে তার ঘরটা একদম ভিজে যায়, বাতাসে ঘরটা নড়াচড়া করে। আপনি অট্টালিকার ভিতরে আছেন, ভালো রয়েছেন, আপনি সুস্থ আছেন, আপনার কখনো যেন ওই ঘরের মানুষ আর ওই ঘরটাকে আপনার চোখে ছোট, নোংরা, খারাপ মনে না হয়। আপনি যত অট্টালিকায় থাকেন না কেন, আপনি সদা সর্বদা আল্লাহর প্রিয় বস্তু বান্দা হওয়ার জন্য মনে মনে ভাববেন আল্লাহ এই কুঁড়ের ঘরের মধ্যে যে আছে, হয়তো আপনি অট্টালিকা টাকা পয়সার মালিক, কিন্তু যদি তার ঈমান থাকে ভালো, আপনি হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়ে লাভ কি যদি আপনি জাহান্নামী হন। আর এই কুঁড়ের ঘরের এই সাধারণ মানুষ, এই মেথর রিক্সা চালক, এই দিনিয়ানে দিন খায় ভিক্ষুক ফকির, তিনি আপনার চাইতে অত উন্নত নয়, অত স্মার্ট নয়, অত সামাজিক বান্ধব নয়, কিন্তু তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর তাকওয়া, নবীর প্রেম ভালোবাসা থেকে থাকে, আপনার অট্টালিকা টাকা পয়সা সহ জাহান্নামে যেতে হবে, আর দুনিয়ারে কষ্ট ভোগ করা মানুষটাই আপনি দেখবেন জান্নাতে হাসতে হাসতে জীবন কাটাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে বিনয়ী হয়ে চলার উদাহরণ হলো তোমার এলাকার মধ্যে, তোমার আশপাশে, তোমার সমাজ, তোমার এই ভূখণ্ডের মধ্যে যত মানুষ আছে নিচু মানুষ, সব মানুষগুলোর চাইতে তুমি নিজেকে ছোট মনে করবে, দুর্বল মনে করবে, আর ওই মানুষগুলোকে তুমি সম্মান এবং ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি ব্যাখ্যা করলেন, তবে হ্যাঁ, তোমার পরিবেশে, তোমার সমাজের মধ্যে তুমি দেখবা অনেক দাম্ভিক, অহংকারী, অনেক হিংসুটে ব্যক্তি আছে, টাকা পয়সাওয়ালা, দামি গাড়িতে দামি পোশাক নিয়ে বাহাদুরি করে চলাফেরা করে।
তবে তাদের সম্মুখে তুমি কোনোদিন দুর্বল হবে না। তাহলে সেই মনে মনে ভাববে সেই নামাজ পড়ে লাভ কি, তাহাজ্জুদ পড়ে লাভ কি, মসজিদের সভাপতি হয়ে লাভ কি, আলেম হয়ে লাভ কি, সেই তো আমার কাছে দুর্বল। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই অহংকারী, ওই দাম্ভিক, ওই জালিম স্বৈর শাসকের সম্মুখে তুমি এমনভাবে চলবা, তুমি তাকে বুঝাবা তুমি টাকা পয়সা অনেক মালিক হতে পারো, তবে তোমার এই সম্পদ, এই দুনিয়াদারি আমার নিকট 4 পয়সার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন মসজিদের ইমাম সাহেব বেতন পায় কম, কিন্তু তার টুপি, তার পোশাক, তার কোট, তার চাদর দেখলে মনে হয় লক্ষ কোটি টাকার মালিক। কথা ঠিক না? তার ব্যাংক ব্যালেন্স নাই। এটাই হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদের ব্যাখ্যা। কারণ এই ইমামের পেছনে অনেক কোটিপতি সিজদা দেয়, অনেক লাখপতি সিজদা দেয়, অনেক বাহাদুর সিজদা দেয়, ক্ষমতাধর সিজদা দেয়, নেতা সিজদা দেয়। অন্তত তারা যে স্ট্যাটাসে আসছে, তার পোশাক পরিচ্ছদ দেখে যেন মনে হয় ওরে বাবারে, হুজুর আমার মসজিদ ইমাম হলে কি হবে, ডাটাস। কথা কয় না। কিন্তু এটার মাঝে অহংকার রাখা যাবে না। আমাদের সমাজের মধ্যে কিছু রোগ আছে। টাকা পয়সাওয়ালা কিছু ব্যক্তি আছে, ইনার যে টাকা পয়সা আল্লাহ দিছেন এটা মানুষকে প্রকাশ করতে চায় না। ওই যে আগের যে অভ্যাস, সিরা লুঙ্গি পরা, সিরা জামা পরা, সিরা টুপি পরে নামাজ পড়া, এটার মধ্যে বিনয়ী নয়। কারণ বাখিলের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেছেন, তোমাকে যে আল্লাহ সম্পদ দান করেছে, এই সম্পদের নিয়ামত প্রকাশ করো, ভালো খাও, ভালো পড়ো, ভালো দান করে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু অনেকে ব্যাখ্যা করে ওরে বাবারে কি পোশাক পরে, কি করে, কি অহংকার। না, আপনার কথা অহংকারী হবে না, কোরআন এবং সুন্নাহর কথাই প্রমাণিত হবে। কথা ঠিক নয় কি বলেন? তাহলে আমরা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদের ব্যাখ্যায় আল্লামা ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ব্যাখ্যা আমরা চমৎকারভাবে বুঝলাম। একথা নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। আওয়াজ দেন, কি মনে করতে হবে? ছোট না বড়? ছোট না বড়? কিন্তু কোনো অহংকার, দাম্ভিক সেই জন্য আপনাকে ছোট মনে না করে, এই জন্য তার সম্মুখে আপনি ভালো স্ট্যাটাসে চলবেন। আপনি তাকে বুঝাবেন, বেটা তোমার লক্ষ কোটি টাকার মালিক হতে পারো, গাড়ির মালিক হতে পারো, ক্ষমতার মালিক হতে পারো, তোমার কোনো কিছুর মূল্য আমার নিকট নাই। কারণ আমাদের সমাজের পরিবেশের এই মানুষগুলো সমাজ এবং রাষ্ট্রের জনগণের টাকাগুলো চুরি করে সেই সুইস ব্যাংকে জমা করে বহির্বিশ্বে ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি করে আজকে তারা নিজেকে ক্ষমতাধর, নিজেকে সাহসী, নিজেকে অনেক কিছু ভাবে। আসলে তারা হলো সবচাইতে বড় জালিম এবং চোর এবং বাটপার। কথা ঠিক না ঠিক বলে? হালাল পয়সা দিয়ে বেটা এত বাহাদুরি করার মতো লোক এই সমাজে কয়জন আছে? কথা ঠিক না? চুরি করে জনগণের সম্পদ লুণ্ঠন করে যারা, আঙ্গুল ফুলো কলা গাছ হয়, এরাই দেখবেন আপনাকে নাকানি এবং সুবানি খাওয়াতে চায়। আপনি সতর্ক থাকতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মাধ্যমে ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত তার তাফসীর ইবনু কাসিরের মধ্যে ব্যাখ্যা করেন, পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা শান্তভাবে, নম্রভাবে চলাফেরা করে, মানুষ দেখলেই অনুভব করবে এই লোকটার মতো ভদ্র, সভ্য, শান্ত মানুষ এই সমাজে অদ্বিতীয় আর কেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদের একটা চমৎকার আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোটকাল, কৈশোরকাল, যৌবনকাল, আমার আপনার বৈবাহিক রাসূলের বৈবাহিক জীবন, আমার আপনার নবীজি যখন বাদশা ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, মক্কা মদিনার জন্য শাসক ছিলেন, পৃথিবীর শাসন করেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নিজেকে একদম মানুষের সম্মুখে সহজভাবে উপস্থাপন করতেন। সুবহানাল্লাহ বলবেন? সহজভাবে। কিভাবে? অতি সহজ। বন্ধুরা আমার, বনী ইসরাইলের
37 নং আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদের ব্যাখ্যাটা চমৎকারভাবে তুলে ধরলেন। আল্লাহর কোরআন তাফসীর কোরআন বিল কোরআন হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে জীবন যাপন করবা না। কে বলেছেন এই কথা? আওয়াজ দেন, কে বলেছেন? আবার আল্লাহ উদাহরণ ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি এমন ভাবে জমিনে জীবন যাপন করছো মনে হচ্ছে জমিনটা তুমি ফাটায় ফেলবা, জমিনটা তুমি গর্ত করে ফেলবা। সম্ভব? আওয়াজ দেয় না। সম্ভব? আল্লাহ নিজে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আজ তুমি তোমাকে এত বড় মনে করছো, তুমি কি পাহাড়ের চাইতে বড় হতে পারবা? আল্লাহর উদাহরণটা কত চমৎকার দেখেছেন। এই পাহাড় এই জমিনের সৃষ্টিকর্তাকে, আওয়াজ দিতে হবে সুন্দরভাবে, এই আকাশ আর এই জমিনের সৃষ্টিকর্তাকে, এই যে চমৎকার পাহাড়ের সৃষ্টিকর্তাকে। সুতরাং যেহেতু আমার আল্লাহ তাআলা সকল সৃষ্টির সূচক, আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমের ভিতরে নিজে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সমস্ত মুলকের রাজাদিরাজ মালিক একচ্ছত্র ক্ষমতাধর আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহর একজন প্রিয় গোলাম ছিলেন, যার তেমন ভালো কোনো বংশ পরিচয় ছিল না। তিনি একজন দাস ছিলেন, বেটে মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, চেহারা সুরত তেমন কোনো সুন্দর ছিল না, কিন্তু তার হৃদয়ের মধ্যে ঈমান ছিল ভরপুর পরিপূর্ণ। তার নাম হলো হযরতে লোকমান। লোকমান আল্লাহর একজন প্রিয় গোলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার এই লোকমান তার সন্তানদেরকে তিনি চমৎকারভাবে উপদেশ দিলেন। এই উপদেশটা সূরা লোকমানের 18 নং আয়াতে কারিমার মাধ্যমে আমার আপনার নবীজির উপরে আল্লাহ তাআলা ওহী করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। একজন সাধারণ ব্যক্তি গোলাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজার হাজার বছর পূর্বে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একজন ব্যক্তি। তিনি নবীও নন, আল্লাহ ওহীও করেননি। তার হিকমা প্রজ্ঞা জ্ঞানের মাধ্যমে আল্লাহকে খুশি করলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। সন্তান, হে আমার বৎস, আমার সন্তানেরা জমিনের উপরে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে জীবন যাপন করবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, কোন অহংকারীকে, কোন দাম্ভিককে আমার আল্লাহ ভালোবাসেন। আওয়াজ দেন, ভালোবাসেন। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি প্রতি বছর উমরা করেন, আপনি অনেক দান সাদাকাত করেন, অসংখ্য মসজিদের সভাপতি, অসংখ্য পীর মাশায়েখরা সহবতে আপনি আছেন, কিন্তু আপনি দাম্ভিক, আপনি অহংকারী। আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর,
আল্লাহ তো অহংকারীকে ভালোবাসে না, তাহলে আমার আপনার এই যে এত ইবাদত, এত বন্দেগী, এত আমল, এগুলোর পরেও আমি আপনি কি আল্লাহর প্রিয় হতে পারবো? আওয়াজ দিয়ে প্রিয় হতে পারবো? প্রিয় হতে পারবো। এজন্য মুসলমান ভাইয়ের আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। ও গোলাম, ও আমার বান্দা বান্দি, যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, জমিনের উপরে বিনয়ী হয়ে, ভদ্র হয়ে, সভ্য আদর্শতার সাথে জীবনযাপন করো। কারণ এমন মানুষগুলোকে আল্লাহ ভালোবাসেন। আর যারা এর বিপরীত অহংকারী হয়, দাম্ভিক হয়, এই মানুষগুলো যত পাওয়ারফুল হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, এই মানুষগুলোর যত জনবল থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভালোবাসেন না। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষমতাধর ছিলেন ফেরাউন, নমরুদ, হামান, কারুন। কথা ঠিক না বেঠিক বলেন? এই পৃথিবী রাজত্ব করেছে ফেরাউন, এই পৃথিবী রাজত্ব করেছে নমরুদ, এই পৃথিবীর মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিলেন কারুন। এই কারুন, ফেরাউন, নমরুদের অস্তিত্ব আজকে আছে না নাই? আছে, আছে। কোথায় গেল সেই তাদের পাওয়ার, ক্ষমতা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমার আপনার টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি, এগুলো নিয়ে কোনোদিন অহংকার করবেন না। এগুলো আজকে আছে, কালকে নাই। কথা ঠিক না বেঠিক? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকলে বলেন, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। বুখারীর 3485 নং হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি গর্ব অহংকারের সাথে লুঙ্গি তার টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে চলাচল করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় জমিনের মধ্যে তাকে ধসিয়ে দেয়। এই ব্যক্তিটি কিয়ামত পর্যন্ত জমিনের নিচেই যেতে থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। এই ঘটনাগুলো আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সেই নবী এবং রাসূলগণের উম্মতের উপরে আল্লাহ তাআলা মাঝে মাঝেই গুসা হতেন, রাগান্বিত হতেন। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের অসংখ্য উম্মতগুলোকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক নয়? অসংখ্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ দিয়ে জমিন থেকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার এই রাগ, এই গুসাটা আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমন করে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আয় রব, আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আপনি যেহেতু আমাকে মহাব্বত করেন, রব্বুল আলামিন, আমি চাই না আমার কোনো উম্মত দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় ওই দাউদ নবীর উম্মতের মতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো ধ্বংসশীল হোক। এটা আমার কাছে লজ্জা লাগে, এটা আমার কাছে অপমান বোধ মনে হয়। আল্লাহ, আপনি কষ্ট দেন, আযাব দেন, মৃত্যুর পরেই দিবেন। ও মুসলমান ভাইয়েরা, এই দোয়ার বরকতে আজকে আমরা বেঁচে গেছি। যদি আজকে সে আযাব, সেই গজব এখনো পর্যন্ত থাকতো, তাহলে আমি মোল্লা নাজমুল হাসান বেলাল হোসেন নুরি, আপনাদের এলাকার নেতা খেতা, অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি, কে কয় নাম্বার কোন চরিত্রের, এই প্রকাশ পেয়ে যেত। কথা ঠিক না ঠিক বলেন? আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মাটি ধসিয়ে দেওয়া, মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া,
আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ, এটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত নবী, রহমতের নবীর বরকতে এই দোয়া আল্লাহ তাআলা স্টপ করে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দাম্ভিক অহংকারী হয়ো না। এমন এমন মানুষ ছিল জমিনের উপর অহংকার নিয়ে, গর্ব নিয়ে জীবন যাপন করছে। টাকনুর নিচে কাপড় পরে আমাদের কত যুবক চড়ে, কথা ঠিক না? মাশাআল্লাহ, এখন চলে না যুবকরা, এখন যুবকরা শর্ট প্যান্ট পরে, মোটামুটি টাকনুর গুনাহ এখন আর হয় না। তো ফরজ তরক যে হচ্ছে এটাও সে পাগল জানে না, কথা কয় না, কথা ঠিক না বা ঠিক? আমরা ছোট চালে দেখছি বাপের লুঙ্গি, জেঠার লুঙ্গি পইরা এক কোনা ধরতো, আরেক কোনা মাটিতে হেসছে, এটা ফ্যাশন, কথা কয় না কি? এই ফ্যাশন কি ভদ্র ফ্যাশন না অভদ্র? এই ফ্যাশন কি ভদ্র না নোংরা? কথা বলে না কি? মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ইয়াদ ইবনে হিমারিল মাজাশিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ হাত্তা লা ইয়াফকারা আহাদুন আলা আহাদিন ওয়া লা ইয়াবগি আহাদুন আলা আহাদিন। মুসলিম শরীফের ৭৩৯৯ নং অথবা ২৮৬৫ নং হাদিস। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ইয়াস ইবনে হিজার আল মুজাশিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে ওহী করলেন যে তোমরা জমিনের উপরে নম্র অবলম্বন করে জীবনযাপন করো। কেউ যেন অন্যের উপরে গর্ব অহংকারের পথ অবলম্বন না করে, এবং কেউ যেন কারো উপরে জুলুম না করে। জোরে কন্যা আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজের মধ্যে আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, কিন্তু অহংকার, গর্ব, তাকাব্বুরি এই বৈশিষ্ট্য তার চরিত্র থেকে ডিলিট করতে চায় না। নামাজি, হাজী সাহেব, এলাকার সবচেয়ে আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু তার চাইতে নিচু মানুষ, অসহায় ব্যক্তি, তার উপরে বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাসবাদ, চাঁদাবাজগিরি করাটাও বন্ধ করতে চায় না। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু আবার আমার আপনার সম্মুখে টুপি পাঞ্জাবি পরে সাধু সেজে আসছে, এসে মাইক ধরে বলে মৌলবীরা কি জানে, মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। আর তিনি যে কয়েক বছর পর পর ভালো সেজে, সাধু সেজে আইসা মৌলবীর ব্যক্তইরা ভোট কেন্দ্র দখল করে নেতা সাইজা মানুষের জনগণের টাকার পাচার করে সুইস ব্যাংকে জমা রাখে, ইউরোপ আমেরিকায় বাড়ি গাড়ি মালিক হয়, তিনি ধর্ম ব্যবসায়ী হন না। কথা ঠিক না ব্যাঠিক বলেন? এখন আর চুপ থাকার সময় নেই। এখন মুসলমানকে সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। কে জালিম, কে স্বৈরচারের দোসর, কে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, এটার মধ্যে নিজেকে আবৃত্ত রেখে সাধু সাজে, এটা আমাকে আপনাকে চিনতে হবে, চিহ্নিত করতে হবে। তাদেরকে স্পষ্ট মুসলমানদের শুরুতে প্রমাণ করতে হবে এমন ধান্দাবাজির পরিবেশ এই সমাজে নেই। এখনকার সমাজের সময়ের কথা হলো ইসলামপন্থীদের কথা। কথা ঠিক না ব্যাঠিক বলে আমার প্রিয় ভাইয়ের? এজন্য আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। মুসলিম শরীফের 55-86 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক এক ব্যক্তি তার জুলফি চুল বুঝেন, এই যে জুলফিকার ঘোড়ার তার কাঁধের মধ্যে দেখবেন ঝুলন্ত চুল থাকে, তিনি হাঁটলে দৌড়ালে চুল লাফায়। কথা ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ভাবের লোক ব্যক্তি, তার চুলগুলো এরকম জুলফি ভাব ছিলেন, এবং তার দুখানি চাদর নিয়ে তিনি গর্ভবরে পথ চলছিল। এমত অবস্থায় জমিন তাকে ধসিয়ে দেওয়া হয়। এই যে ধসে গেল, এই ধসটা কিয়ামত পর্যন্ত তিনি মাটির নিচে যেটাই থাকবে। জোর কর নাউজুবিল্লাহ। এই আযাবটা কাদের?
কথা বলতে হবে। কাদের? অহংকারী। আওয়াজ দেন, কাদের? অহংকারী, গর্বকারী, তাকাব্বুরী এই ব্যক্তির। সুতরাং আমরা কি এমন হতে চাই? এমন অহংকারী, গর্ববোধ করা, তাকাব্বুরী ব্যক্তি আপনি যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, যত আমলী ব্যক্তি হন না কেন, আপনার আমার এই সমস্ত বিষয় দিয়ে কখনো আমি আপনি আমার আপনার আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব নয়। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে এক নম্বরে আমার আপনার হৃদয় থেকে সমস্ত গর্ব, অহংকার, তাকাব্বুরীকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে বিনয়ী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন বিনয়ী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আমার আপনার নবী, আমার আপনার রাসূল, নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে নবীজি বাদশাহ, ইসলামের বিজয়ের পরিবেশ। ওই মুহূর্তে আমার আপনার নবীকে মদিনার একজন দাস, নরমাল ব্যক্তি আল্লাহ নবীজির হাত ধরলেন। আমার আপনার নবীকে হাত ধরে মদিনার অলিগুলোতে আমার আপনার নবীকে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে। আমার আপনার নবী সামান্য পরিমাণও বিরক্ত বোধ করেন না। আমার আপনার নবী কখনো অসহ্য বোধ করেন না। যতক্ষণ ওই গোলাম আমার আপনার নবীকে নিয়ে হেঁটেছেন, আমার আপনার নবী ততক্ষণ হাঁটছেন, একটা টু শব্দ আমার আপনার নবী তার সাথে করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা একটু সামান্য 19 থেকে 20 হলে ধমক, ধমকে কাজ না হলে চর থাপ্পড়, মারামারি, কথা কয় না, ঠিক না? এটা বিনয়ী গোলামের নয়, বরং আপনাকে কেউ আঘাত করেছে, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন না, আপনি ধৈর্য ধরবেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য। এই যে আজকে সমাজের মধ্যে, এলাকার ভিতরে এই যে হাঙ্গা দাঙ্গা, ঝগড়া, ফাসাদ, এটার মূল একটা কারণ হলো অহংকার, গর্ব। কিরে, তুই আমার দমক দিস, আমার ছেলের দিস। তো এই যে আপনার আমার দাদায় ওই কোন দিন একটু কথা কাটাকাটি করছে, আমি একটু যখন বাবা হয়েছি, পারি নাই, শক্তি নাই, টাকা পয়সা নাই, ছেলে সন্তানরে পরামর্শ দেয়, উপদেশ দেয়। উপদেশটা যে সাবধান, তোর দাদা তো কিছু করতে পারে নাই, আমিও কিছু করতে পারি নাই, তবে বাজান যদি তোমার কখনো ক্ষমতা হয়, টাকা পয়সা হয়, দাদা এবং বাবার 16 একবার সুন্দর করে 16 আনা উসুল করে তুমি তারপরে মরবা, আমি কবরে শান্তিতে থাকবো। কি সুন্দর উপদেশ দিচ্ছে, উনি কবরে শান্তিতে থাকবো। ছেলে যদি দাদা এবং বাবার যদি পানিশমেন্টটা যদি হক আদায় করে, নাউজুবিল্লাহ বলবেন না? কবর কি দলীয়করণের জায়গা? ও কথা কয় না। এই কবর কি আমার আপনার শ্বশুর বাড়ির সম্পদ, যৌতুক বিবির? কার জায়গা এটা? মুসলমান আওয়াজ দিয়ে বলো, কার জায়গা? আওয়াজ দাও, কার জায়গা? সাবধান, এমন কুফরি কথা কখনো বলবেন না। অন্যায় কাজ যে সহে, যে করে, একই অপরাধ। কথা বলেন, একই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 91 নং হাদিসের মাধ্যমে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাহ। ও আমার উম্মতের নর এবং নারীগণ, তোমরা তো অনেক অহংকার করো, গর্ব করো, তাকাব্বুরি করো। শোনো শোনো, মিসকালা যাররা, সামান্য মিসকাল বলা হয় একটা কণাকে যদি আপনি ভঙ্গ করেন, অসংখ্য কণার মধ্যে এই যে চিকচিক করে এক একটা অণু পরমাণু হলো মিসকাল। যদি এমন পরিমাণ অহংকার, গর্ব, তাকাব্বুরি আমার আপনার হৃদয়ে থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ নবী বলেন আমার আপনার জন্য আল্লাহর জান্নাত না। জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে একটা সুসংবাদ দেব না? বিআহলিন নারি কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, আমি তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, একটা খবর দিয়ে যাচ্ছি, অধিক জাহান্নামীর পরিচয় হলো তাহারা অহংকারী হয়। কি হয়? অধিক জাহান্নামী যারা হবে
সে অধিকাংশ লোক জাহান্নামী হওয়ার পেছনে মেইন কারণ তারা অহংকার করে। কি করে? আপনি নামাজি, আপনি হাজী সাহেব, আপনি এলাকার অনেক কিছু, আপনার হৃদয়ে অহংকার আছে না নাই এটা পৃথিবীর কেউ জানে না। জানেনটাকে? আওয়াজ দেব, জানেনটাকে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 2620 নং হাদিসের মাধ্যমে আপনাকে জানাচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, আল ইজ্জু ইজারুহু ওয়াল কিবরিয়াউ রিদাউ ফামান ইউনাজিউনি আযাবতুহু। আল্লাহ নবী বলেন, আল্লাহর সম্মান হলো আল্লাহ তাআলার জামা, আল্লাহর সম্মান আল্লাহ তাআলার লেবাস পোশাক, আর আল্লাহর অহংকার হলো আল্লাহর চাদর। আর আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার সাথে তা নিয়ে টানাটানি করে আমি অবশ্যই তাকে শাস্তি দেব। সেই শাস্তি হলো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব। আমি আপনি অহংকার করি, এই সামান্য অহংকার, এই সামান্য একটু টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এটা কি অহংকারের বস্তু? আর আমার আপনার রব যে আকাশ বানালেন, কোনো খুঁটি নাই, উপরে কোনো সাপোর্ট নাই, এত চমৎকার দরিয়া, এত চমৎকার সাগর, এত চমৎকার দৃশ্য, এই দৃশ্য দেখার জন্য আমাদের অনেক যুবকেরা, অনেক ভাই বোনেরা কাশ্মীরে যান। কাশ্মীর নিয়ে ভূতত্ত্ববিদ যে প্রমাণ দিয়েছে যে পৃথিবীর ভূস্বর্গ হলো কাশ্মীর। সুবহানাল্লাহ বলবেন না? এত চমৎকার নান্দনিক পরিবেশ। আপনি যদি কাশ্মীর দেখেন, অনেক আল্লাহর ওয়ালারা, বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন, তাহলে আপনি কোরআন আল কারিমে আল্লাহ যে জান্নাতের নিদর্শন দিয়েছেন, এই কাশ্মীরও জান্নাতের নিদর্শনের কিছুই না। মানে আপনি বুঝতে পারবেন, যদি পৃথিবীটা এত সুন্দর হয়, অবশ্যই আল্লাহর জান্নাত তার চাইতে অসংখ্য গুণে আরো বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহর প্রিয় হতে চাই? আওয়াজ নাই। প্রিয় হতে চাই? যুবকরা মনে চায়, বুড়ারা মনে হয় চায় না, নাকি? মুরব্বির দরকার নাই, সবাই চান। তো কিভাবে চাইবেন? আপনার মন মতো, ইচ্ছা মতো। কিসের মতো? আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আমাকে আপনাকে চাইতে হবে। আমি একটি কথাও বানিয়ে বলি নাই, আমি চমৎকার কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে এই কথাগুলো আপনাদের সম্মুখে বলতেছি। আল্লাহ তাআলার জন্য বলেন, ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহর যদি প্রিয় বান্দা বন্ধু তোমরা হতে চাও, এক নাম্বার শর্ত, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনের মধ্যে বিনয়ী হয়ে জীবনযাপন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত হারিস বিন ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সম্মুখে বলে, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জান্নাতবাসীর বৈশিষ্ট্য জানাতে চাই, তোমরা কি জানবে, তোমরা কি শুনবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শুনতে চাই, জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের বৈশিষ্ট্য হলো তারা বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়। যেরকম সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমি জাহান্নামীদের বৈশিষ্ট্য তোমাদেরকে জানাতে চাই, তোমরা কি জানবা? বলল, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো তারা হয় অহংকার, দাম্ভিক, তারা হয় কঠিন হৃদয়ের মানুষ। যেরকম নাউজুবিল্লাহ। নবীজির এই হাদিসের মাধ্যমে আমি আপনি জিকির জাকিরিন হলাম, শাকিরিন হলাম, আমি আপনি হুজ্জাত হলাম, আমি আপনি দানবীর হলাম, আমি আপনি সম্মানিত ব্যক্তি হলাম। কিন্তু জান্নাতের বৈশিষ্ট্য যদি আমার আপনার মাঝে না পাওয়া যায়, আমি আপনি জাহান্নাম। পৃথিবীর কেউ দেখল না আমি আপনি কোথায় আছি, অথচ মৃত্যুর পরে ওই জাহান্নামীরা কিন্তু জান্নাতবাসীদেরকে দেখবে, জান্নাতবাসীরাও কিন্তু জাহান্নামীবাসীদেরকে দেখবে। আপনি যে কত চমৎকার ব্যক্তি ছিলেন, এই সমাজের অনেক মানুষকে আপনি শাসন করলেন,
বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন। আপনার বুদ্ধি পরামর্শ লোকটা নেককার হলো, সলিহীন হলো। দেখা গেল তিনি জান্নাতের ভিতরে ঢুকে গেলেন আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়ায়। আর আপনি জাহান্নামের মধ্যে হাবুডুবু খাইলেন। আল্লাহ তাআলার সেই জান্নাতে গোলাম বলবো, ও উনি তো আমাদের নেতা ছিলেন, উনি তো আমাদের পীর ছিলেন, উনি তো আমাদের ইমাম ছিলেন, আমাদেরকে কত চমৎকার ভাবে পরামর্শ দিয়েছে, উপদেশ দিয়েছে, কিন্তু উনি জাহান্নামে যাওয়ার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এই কথার প্রতি উত্তরে আল্লাহ নিজে বলবে, আমার গোলাম তোমাকে উপদেশ দিয়েছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে জাহান্নামের বৈশিষ্ট্য ছিল। নিজে অন্যায়কারী ছিল, অপরাধী ছিল, জালেম ছিল, স্বৈর শাসক ছিল। মাইক পেয়ে জনগণকে ভালো ভালো উপদেশ দিয়েছে। জনগণের ভোটে নেতা হওয়ার পরে এই জনগণকে কষ্ট দিয়ে এই নেতা সেজে জান্নাতি মানুষ সেজে মৃত্যুবরণ করতে চেয়েছিল। আজকে তোমরা দেখে নাও এমন নেতাদের কি দুর্দশা। আজকে এমন নেতা, পীর, ইমাম অসংখ্য দেখবেন জাহান্নামের মধ্যে সাঁতার কাটবে। যেরকম নাউজুবিল্লাহ। আমরা কি এমন সাধু সেজে জাহান্নামে হতে চাই? আমরা দুনিয়াতে কষ্ট করব, দুনিয়াতে আমি আপনি অত সুখ দরকার নাই, অত বাড়ি গাড়ি দরকার নাই। আমি আপনি যেন আল্লাহর দয়াময়, আল্লাহর প্রিয় গোলাম হতে পারি, ওয়া ইবাদুর রহমান হতে পারি। এজন্য এক নাম্বার বৈশিষ্ট্য আমাকে আপনাকে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, একটা বৈশিষ্ট্যর একটা মেডিসিন আজকে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বাড়ি নিয়ে যেতে চাই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আজ থেকে আমার আপনার মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কোনো ধাম্বিকতা নাই। এই ধাম্বিকতা, এই অহংকার মুক্ত যদি জীবন সমাজ গড়তে চান, তাহলে আমার আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, বেশি বেশি সালাম দিবে। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালামের মাধ্যমেই ভালোবাসা বৃদ্ধি পায়, অহংকার হিংসা দূর হয়। এখন তো মাশাআল্লাহ সালামও হয়ে গেছে রাজনৈতিক সালাম, দলীয়করণ সালাম, পীর ভাইয়ের সালাম। এক পীরের মুরিদ অন্য পীরকে দেখলে সালাম দিতেছে না। হ্যাঁ কয়, হ্যাঁ কিসের পীরের মুরিদ? তো মানুষে না, কথা কয় না, কথা কয় না। আমাদের যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনছে ছোটকালে, দুই এরকম লিডার, দুই পীর এলাকা দিয়ে যাইতেছে, সারাদিন পরিশ্রম করতেছে। তো মাশাআল্লাহ আপনাদের মতো এরকম ভালো কিছু মেহমানদারি করার মতো ব্যক্তিও এরকম মুসাফির তালাশ করতেছে। তো সারাদিন তারা পরিশ্রম করতে করতে ওই ব্যক্তির সম্মুখে গেল। ব্যক্তি সালাম দিলেন, হুজুর আপনারা কি মুসাফির? বলল হ্যাঁ। হুজুর আমি তো আপনাদেরকে তালাশ করতেছি, খুঁজতেছি। কেন? একটু মেহমানদারি করবো। ওনার কো আলহামদুলিল্লাহ, তোমাকে তো আমরা খুঁজতেছি, আল্লাহর দয়া হয়েছে, চলো বাড়িতে নিয়ে যাও। তো বাড়িতে নেওয়া হলো, ঘরের ভিতর ঢুকাইছে। বললো আমরা তো সারাদিন পরিশ্রম করে আসছি, ধুলা বালি সারা শরীর একটু খারাপ লাগতেছে, আমাদের একটু ফ্রেশ হওয়ার জন্য গোসলখানা নিয়ে যাও বা কূপের নিকট নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। তো দুইজনকে একত্রে যেতে পারে না, একজন গেছে। তো একজন যে গেছে বেচারা সরল মানুষ, বলল ভাই আপনি কি বড় হুজুর না উনি? আপনি কি বড় পীর না উনি? বলল হেতো একটা গরু। কে কইল এই কথা? কথা বলেন না কেন? একজন আরেকজনকে কি কয়? আওয়াজ দেয় না, কি বলে? তো উনি কয় কি বিষয়? আইলো মানুষ, মেহমানদারি করবো মানুষে, হে যে আরেকটার মানুষে গরু বানায়, কারণ নাকি? তাতে ঠিক আছে, উনি ধৈর্য ধরলেন। প্রথম ব্যক্তি যখন গোসল করে আসলেন, দ্বিতীয় ব্যক্তি গেছে, এখন বলে ভাই আপনি কি বড় হুজুর না উনি? হেতো একটা ছাগল। দুই মানুষ দুইজনকে গরু ছাগল বানাইছে। হ্যাঁ মাশাআল্লাহ, এক নাম্বার টেটনা ইমানদার মুসলমান। মানুষ গরু আর ছাগল বানাও। আজকে দেখা যাবে মুসাফিরের মেহমানদারি কেমন হয়। আছে ঘাস আর গামলার মধ্যে কিছু লতা পাতা। হে দুই মুসাফির বলে কি ব্যাপার? নাস্তা পানি কই, খাবার দাবার কই? বলে এই যে খাবার দাবার। মানে এই ঘাস লতা পাতা মানুষ খায়। বললো কেন? এগুলো তো গরু ছাগলের খানা। আপনি হেরে ছাগল কেছেন, হে আপনার গরু কেছে, এগুলো খান জন্মের মতো খান। একটার কুদায় তবা কর, আর জীবনে কেউ গরুকে বলবি না, ছাগল বলবি না। যদি কস তো কপালের মধ্যে কোরমা ফুলাও জুটবে না, লতা পাতা ঘাস খাইয়া মরবি বেটা। কথা কোন ঠিক না ব্যাঠে? আমার যুক্তিবাদী সাহেবের অনেক আগের কথা,
আজকে তার বাস্তবে ফলেছে। আমরা একজন আরেকজন সম্মান দিতে চাই না, একজন মুরব্বী আরেকজন মুরব্বীকে সম্মান দিতে চাই না, একজন ভাই আরেক ভাইকে সম্মান দিতে চাই না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সম্মান দিতে চাই না। এই সম্মান না দেওয়ার কারণে মুসলিম এর ভ্রাতৃত্বের মধ্যে ঐক্যের ফাটল হয়ে গিয়েছে। এজন্য আমরা অহংকারী হব না, দাম্ভিক হব না, আমরা রিয়াকারী হব না। আমরা দয়ুফুর রহমান ওয়া ইবাদুর রহমান, দয়াময় রহমানের বান্দা হতে চাই। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ, আমরা কোরআন থেকে আপনার মেসেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক সুন্নাহর মাধ্যমে আমরা তোমার প্রিয় গোলাম হওয়ার জন্য যা শুনলাম, আল্লাহ তা যেন আমাদেরকে পালন করার তুমি তৌফিক দেন, জোরে বলি আমিন। আর জোরে পড়ো আল্লাহুম্মা আমিন। ভাই, আলোচনা শোনার পরে যদি আমরা আমলের চেষ্টা করি, এ মাহফিল সাকসেস, এ মাহফিল নাজাতের জরিয়া হবে। আর শুনলাম শেষ, যেই লাউ সেই কদু, কিছুই হবে না। আমি 12টি মতান্তরে 11টি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য মাশাআল্লাহ 12টা বেজে গেছে। তার বাকিটি শুনবেন? হ্যাঁ, একজন কয় কোন, আর বাকি সবাই চুপচাপ। হুজুর, ঠান্ডা মাত্র শুরু হয়েছে, এখন একটু ভালো করে ধইরেন না, কিছু সময় চুক যাক। ঠিক আছে, আমরা একটা বৈশিষ্ট্য আজকে আমল করি। আমরা দাম্ভিক হব না, অহংকারী হব না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর সঠিক মেসেজ, সঠিক কথাগুলো পালন করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের বামুটিয়া পশ্চিমপাড়া তুয়ারপাড় যুব সমাজের উদ্যোগে 12তম এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। যারা টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। সবার অর্থে, মালে, হায়াতে আল্লাহ বরকত দান করুন, জোরে বলি আমিন।